সবার সাথে মানববন্ধনে গেছিলাম। তো যাওয়ার সাথে এর পরের দিন আমি আমার ডিউটিতে আমি গাড়ি চাকরি করি, যাওয়ার পথে ফরাদে যাইতেছে, যাবে রিক্সার থেকে নামি আমার দুমদাম আমার চোখ ভাই গুছাইছে, আমার চোখ এটা ফুলে রয়েছিল দীর্ঘ একটা দিন আমার চোখ এটা ফুলে রয়েছিল। আমি সবাইকে এটা দেখাইছিলাম, আমার নিয়ে অপরাধ, আমি তার কোনো কিছু বলি না। সে বিনা কারণে আমার কাছে রিক্সার থেকে উঠে মতন আমার চোখ ভাই ঘুষি মারছে, আমি তো হেরে কোনো কথা বলিনি। আমাদের এখানে মাধবের সম্রাট বুড়ি এক মহিলা বর্তমানে 8 নম্বর ওয়ার্ডে বসবাস করে না, তার নাম হলো চকিনা। তার বিরুদ্ধে যে কথা বলে সে মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকার যুবক মহিলাদের উপরে অত্যাচার অবিচার করে। এটা আমরা সুস্থ বিচার চাই। ওইখানে আমার জমি আছে, আমি ধানের চাষ করতে যাই, সারাক্ষণ চারদিক থেকে মনে হয় যে এখানে একটা মিটিং চলতেছে, ওইভাবে এখানে বিক্রি করা হয়। তো মাদকের জন্য যারাই যায়, যারা কিছু বলে তাদেরকে মামলা হামলা বিভিন্ন রকমের নির্যাতিত তৈরি করা হয়। এবং তার 3-4টা মেয়ে আছে, মেয়ে দিয়া যদি কিছু বলা হয় মেয়েরা বিভিন্ন রকমের অশ্লীল ভাষা ব্যবহার করা হয়। এবং এটার জন্য আমরা প্রশাসনের কাছে এবং জাতির কাছে আমরা এই বিচারটা চাই। এবং আমাদের যেই অত্যাচার অনিয়ম করতেছে এটার জন্য আমরা সবার কাছে একটা আবেদন করার সকিনা এবং আরো অনেক লোকেরা আছে, এটা অনেক বাইরের বিভিন্ন জায়গা মন্নানগর বিভিন্ন জায়গা থেকে আসে, এদেরকে চেনা যায় না এবং সারা রাত্রে আসে। আমরা প্রশাসনের কাছে যখন ফোন করি তখন আমাদেরকে বলে মাদক ধরেন, তাদেরকে ধরে থানাতে আনেন। এখন আমরা তো ধরে থানাতে নিতে পারি না, তারা খাওয়া অবস্থা ধরছি এবং এগুলো ভিডিও আছে। এখন প্রশাসনে কোনো কাজে করতেছে না। সমকামিকা এবং মাদক এক মহিলা এখানে, তার নাম সকিনা, সে এখানে মাদকের বিজনেস করে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আমাদের এলাকার পরিবেশ নষ্ট করে এবং আমাদের এলাকার যুব সমাজকে মাদকাসক্ত করে ফেলছে। আমরা এটার থেকে তাকে এলাকা থেকে উৎখাত চাই। সহজ ভাষা হচ্ছে, সে এলাকাতে মাদক ব্যবসা করতে হলে সে এখানে থাকতে পারবে না। আমরা এটার বিরুদ্ধে তাকে বাধা দেওয়ার কারণে সে একটা মিথ্যা মামলা দিয়া আমাদের এলাকার যুব সমাজ বা ছেলেবেলেদেরকে হামলা দিয়া তাদেরকে হয়রানি করতেছে এবং 2 জনকে অলরেডি জেলখানাতে প্রেরণ করছে, বন্দি করে রাখছে। সুদারাম থানা বলছে এখানে আসি, তারা ওসি নিজে তদন্ত করবে, কিন্তু এখন পর্যন্ত ওনাকে আমরা পাই নাই। ওসিকে আমরা এখনো পাই নাই। উনি নিজে বলছে যে উনি এখানে সুষ্ঠু তদন্ত করবে, আমরা তদন্তের কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই। এর ভিতরে আমাদের ছেলেরা যায় কোর্ট চ্যালেঞ্জার করতে গেছে, আর একজনকে আটকে রাখছে আর একজনকে জামিন দিছে। কিন্তু তার একজন অন্যায়কারী মাদক ব্যবসায়ীর কারণে সাধারণ আমরা তাকে এই এলাকা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।